আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই জমজমাটি ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানিয়ে দেখাবো শাহি চিকেন বিরিয়ানি। প্রথমেই আমি বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চাল নিয়েছি। যতদূর পারবে ভালো কোয়ালিটির চালটাই নেওয়ার চেষ্টা করবে। আর এখানে নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো বড় বড় রাখতে হবে। আর কিছুটা আলু বড় বড় পিস করে কেটে সুন্দরভাবে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর মশলার জন্য এখানে নিয়েছি শাহি জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, দারচিনি, জয়িত্রী আর এখানে একটা জায়ফল নিয়েছি। আবারও এখানে কুলোর মধ্যে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে কুচি করে রাখা আদা, রসুন, টক দই, সাদা তেল, গোলাপ জল, কেওড়া জল, ঘি, বাসন্তী রং, এখানে পুটলি বাঁধার জন্য কিছুটা মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি মিঠা আতর। প্রথমে আমি চালটাকে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবারও জল দিয়ে বেশ 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে ভাতটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার আমি উনুনটা ধরিয়ে নিব। উনুনে কড়াই বসিয়ে নিলাম। এখন বিরিয়ানির মশলাটা ভালো করে ভেজে নিব। শুকনো কড়াইয়ে ভাজবো, তেল দেব না। বিরিয়ানির মশলা বাজার থেকেও কিনতে পাওয়া যায়। আমি এখানে হোমমেড বিরিয়ানি মশলা বানিয়ে নিলাম। মশলাটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, এখন ঢেলে নিব। আবারও কড়াই বসিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ করে নিব। আলুর মধ্যে দিয়ে দিব অল্প লবণ, ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে কিছু টাইম বেশ লাগবে। এর ফাঁকে আমি আদা রসুনগুলো বেটে নিব। আদা রসুন বাটা হয়ে গেছে। আর এদিকে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। ভাত রান্না করার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে নিলাম। আর জলের মধ্যে দেওয়ার জন্য একটা মশলার পুঁটলি বেঁধে নিব। এখানে নিয়েছি গরম মশলা, ধুয়ে নেওয়া তেজপাতা আর 2 চামচ আদা রসুন বাটা। ভালোভাবে গিঁট বেঁধে জলের মধ্যে সাদা তেল আর মশলা বাঁধা পুঁটলিটা দিয়ে দিব।
এখন ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি উনুন বানিয়ে দেখিয়েছিলাম। এই সেই উনুন কত সুন্দরভাবে জ্বলছে দেখো বন্ধুরা। জল ফুটে উঠেছে। ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ। চাল সেদ্ধ হওয়ার ফাঁকে চিকেনটা সব রকম মশলা মাখিয়ে নিব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, সর্ষের তেল। আমি যে বিরিয়ানির মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। বিরিয়ানির মশলাটাও কিছুটা দিয়ে দেব। এখানে কিছুটা টক দই বাটির মধ্যে ফাটিয়ে নিব। ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এইভাবে এখন দিয়ে দেব। এখন চিকেনগুলা ভালো করে মিক্স করে নিব। এদিকে 80% ভাত হয়ে গেছে। ভাতগুলো ছেঁকে নিব। এইভাবে ভাতগুলো ছেঁকে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দিব। সাদা তেল দিব, অল্প লবণ, বেরেস্তার জন্য পেঁয়াজগুলা দিয়ে দিব। লবণ দিয়ে বেরেস্তা ভাজলে দারুণ মুচমুচে ও ঝরঝরে হয়। বেরেস্তাগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুগুলো অল্প রং দিয়ে ভালোভাবে ভেজে নিব। আলুও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে চিকেনটা রান্না করে নিব। চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ দুধ নিয়েছি। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর
ও অল্প বাসন্তী রং দিয়ে রেডি করে রাখবো। এখন বিরিয়ানি সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে কষানো ও সেদ্ধ করা গ্রেভিযুক্ত মাংস হাঁড়ির মধ্যে ঢেলে নিব। এরপরে ভাতগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিলাম। আবারও ভাত সাজিয়ে একইভাবে বিরিয়ানির মশলা ও বেরেস্তা দিয়ে দিব। আর দিয়ে দিব ঘি। এবার ঘিটাও দিয়ে দিব। এখন সবশেষে দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এখন উনুনে কমসে কম 15 মিনিট দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখা খুব জরুরি, এতে ভালোভাবে সেন্টটা ছড়িয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখব। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।